এটাই যে সে কত নম্বর রুমে আছে কিংবা খাতায় এন্ট্রি আছে কিনা। আমি প্রথমত ফ্রন্ট অফিসে কাজ করি না। ফ্রন্ট অফিসে যখন গেস্ট আসে তখন ফ্রন্ট অফিসে এন্ট্রিটা হয়। এন্ট্রি হওয়ার পর তাকে তার ছবিটা নেওয়া হয়, আইডি নেওয়া হয় অথবা পাসপোর্ট নেওয়া হয়। তারপর তাকে রুমের চাবিটা দেওয়া হয়, সে রুমে ঢুকে। এখন আপনারা এখানে দেখতে পারেন, আমি আপনাকে দেখাতে পারি উনার নাম যদি থেকে থাকে তাহলে এখানে এন্ট্রি থাকবে ডেফিনেটলি। উনি যদি থেকে থাকেন এখানে আপনি এন্ট্রিও দেখেন। আর নাম তো এন্ট্রি নাই, উনি কিভাবে ঢুকলো হোটেলে? না না, উনি কেন কীভাবে ঢুকেছে তাহলে আমি বলি, এটা একটু শোনেন। হ্যাঁ হ্যাঁ বলেন। উনি এবং আরেকটা ছেলে, কি নাম আমি জানি না, ঠিক আছে, ওরা দুজন এখানে কফি শপে কথা বলতেছিলেন। হঠাৎ করে একটা উত্তেজিত ওনারা দুজন হয়ে গেছেন, ব্যবসায়িক পার্টনার, কিন্তু ওনারা দুজনই ব্যবসায়িক পার্টনার হওয়ার পর ওনারা উত্তেজিত হওয়ার পর মারামারি লাগছে। আমাকে নিচের থেকে আমাকে হাউসকিপিং সুপারভাইজার ফোন দিয়েছে, বললে স্যার কোথায়? আমি অফিসে আছি, আমার অফিস 302 নম্বর অফিসটা। অফিসে দৌড়ে এসে দেখি ইনি চিল্লাচ্ছেন, উনি চিল্লাচ্ছেন, ইনি স্যান্ডেল দিয়ে মারতেছেন, উনি স্যান্ডেল দিয়ে মারতেছেন। আমি দুপক্ষকে সরানোর চেষ্টা করেছি। উনি এক পক্ষটা এখানে ছিল আর আরেক পক্ষ এখানে গিয়ে চিল্লাচিল্লি করে বিভিন্ন লোকজন ডাকাডাকি করতেছে। আমি বললাম লোকজন ডেকেন না, আপনারা কী হয়েছে? আমার ব্যবসায়িক পার্টনার টাকা মারছে, টাকা মারছে, এরা দুজন এই ঘটনাটা ছিল। কিছুক্ষণ পর যখন স্থানীয় লোকজন অনেকে আসছেন এখানে, আমি আসলে কাউকে চিনি না, আমি নামও জানি না। স্থানীয় লোকজন যখন ওইখানে আসলো, তারপর স্থানীয় লোকজন এসে ওনাদের সাথে কথা বললো। ওনারা আমাদের দোতলা যে আমাদের যে হল রুমটা আছে ওখানে ওনারা বসছেন, অনেক লোকজন কিন্তু স্থানীয় লোকজন বসেছেন। ওনারা ওনার সাথে যখন কথা বললো তখন ওনাকে আমি চিনলাম, পাঞ্জাবি পায়জামা পরা এক ভদ্রলোক, ওনার সাথে গণ্ডগোল। ওই মুহূর্তে কথাবার্তা বলার টলার পরে ওনারা ওইখানে ছিল, আমি হাঁটাহাঁটি করতেছিলাম। আমি কিছুক্ষণ এখানে বসে কথা বলতেছিলাম, উনি ছাড়া যাকে খুঁজতেছেন আপনি তাকে ছাড়া কথাবার্তা বলার পরে উনি ছিল দোতলা একটা পাশে বসা সোফার মধ্যে। তো এনারা গিয়ে ওনার সাথে কথা বলছেন। কথা বলার পরে ওনারা যখন নিচে চলে আসছে, আমি নিজেও নিচে চলে আসছি। আমি যখন নিচে চলে আসছি তখন পুলিশ উপরে ছিল। পুলিশ দেখছে কিন্তু আমাকে, ওনার সাথে দেখে দেখেছে, তাদের সাথে দেখছে। আওয়ামী লীগের কর্মী কিংবা ওনার নামে যে বেশ কয়েকটি মামলা আছে সেটি কি আপনি জানেন? আমি ওনাকে চিনি না এবং মামলা আছে কি না আছে সম্পর্কে আমার কোনো অবগত নাই। আমি মূলত থাকি ঢাকায়, আমি থাকি। আমি সিলেটের কাউকেই চিনি না। আপনার হোটেলে এত বড় একটা ঘটনা, একটা লোক, ঘটনা যখন ঘটলো তখন তো আমি দেখলাম আপনার হোটেলে একটা লোক আছে, আত্মগোপনে আছে, কোথায় আছে সেটা আপনি বলতে পারছেন না। এটা উনি কিন্তু হোটেলের বর্ডার না বোধ হয়, আমি যতটুকু জানি। আমি আপনি দেখেছেন উনি এখানে আসছেন মিটিং করতে। কথাটা শুনেন, উনি এখানে আসছেন মিটিং করতে। আপনার সিসি ফুটেজ দেখাচ্ছে, সিসি ফুটেজ যে দেখাবে আমাদের আইটি, ওনাকে আমি ডাকতেছি। এই ইয়েকে ডাকো একটু। আচ্ছা, আর কোনো প্রশ্ন বলেন প্লিজ। আমি লাস্ট প্রশ্নটা বলি। আপনি যখন উপরে ছিলেন তখন পুলিশ গেছে, এখান থেকে অনেক সাংবাদিক নিয়ে গিয়েছিল। আপনি বলছিলেন কোন রুমে জানি আছে আপনারা দেখেন। আমি বলেছি আপনারা সব রুম দেখেন, এটা বলেছেন, সব রুম দেখেন। কোনো রুমে আছে কি নাই এটা আমি জানি না। আমার অফিস 303 বলেছি, আমি আমার রুম 405 দেখেছি, আপনি দেখেন। আমি কাউকে চিনি না তো এখানে। আমি সিলেটে কোনো রাজনৈতিক কাউকেই চিনি না, এটা হলো সবচেয়ে বড় কথা। আমি মূলত ঢাকায় থাকি। আমি সিলেটে থাকলে আমি ঢাকায় থাকি। আমার বাবা ছিলেন জেসাসের একজন সহসভাপতি। আমি ছিলাম মোহাম্মদপুর থানার জাতীয় ছাত্র দলের, আমি ছিলাম প্রেসিডেন্ট। তা আমি তো ঢাকায় ছিলাম, এখানে আমি কাউকে চিনি না। এখানে আমার পরিচয় হলো আমি এখানে চাকরি করি। চাকরি করেন এখানে, রাজনৈতিক পরিচয় দিয়ে না, আমি চাকরি করি, এটাই বলতে চাই।